হ্যালো বন্ধুরা, যারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখে বুঝতেই পেরেছেন আমার সামনে কিছু জবা গাছ রয়েছে। এগুলো সবই অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা এবং বিভিন্ন কালারের রয়েছে। এখানে আমার ইয়েলো রয়েছে, এখানে ইয়েলোর ভিতরে একটা রেডের পিঙ্কের শেড। এখানে এটা মাল্টিগ্রাফটিংয়ের একটি গাছ। এটিতে 5 রকমের কালারের জবা এখানে গ্রাফটিং করা আছে। এই মাল্টিগ্রাফটিং কীভাবে করতে হয় ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আপনারা গিয়ে কিন্তু দেখে নিতে পারেন যে কীভাবে মাল্টিগ্রাফটিং করতে হয় এবং জবা গাছ কীভাবে গ্রাফটিংয়ের মাধ্যমে আপনারা নতুন চারা করবেন সেটাও কিন্তু খুব সহজেই দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে আমরা যেটা নিয়ে বেশি করে আলোচনা করব সেটা হচ্ছে এই যে জবা গাছ রয়েছে এগুলো কিন্তু ট্রপিক্যাল জবা এবং এই জবাগুলো এত সুন্দরের কালার এবং ফুলের শেপ এত সুন্দর। সেই সুন্দর ফুল আনতে গেলে কিন্তু এর ঠিকঠাক পরিচর্যা কিন্তু দরকার। কিভাবে আমরা এই জবা গাছের পরিচর্যা করলে এর থেকেও ভালো ফুল আমরা পাবো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আপনারা চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনারা সহজেই তার আপডেট পেয়ে যান। মোটামুটি 1 দিন বা 2 দিন অন্তর অন্তর আমাদেরকে কিছু কাজ করে যেতে হবে, তাহলে এই গাছ কিন্তু খুব সুস্থ থাকবে, রোগ থাকবে না এবং প্রচুর পরিমাণে কুড়ি আসবে। তার সঙ্গে ফুলের সাইজও খুব ভালো হবে। 8 দিন অন্তর একবার খোল জল এবং তার ঠিক 8-10 দিন অন্তর 8-10 দিন পর আপনারা ওই মিক্সড খাবারটা দেবেন। এখন যেহেতু বর্ষাকাল তাই আমি আপাতত খোল জল দিচ্ছি না। আমি প্রতি ওই 8 দিন থেকে 10 দিন অন্তর আমি কিন্তু 1 চামচ করে ওই মিক্সড যে জৈব খাবার রয়েছে সেটা আমরা কিন্তু দিচ্ছি। এবারে আমি যখন এই খাবারটা দেব তারপরে মোটামুটি 1 দিন পরে বা 2 দিন পরে আমরা কি করব, এই গাছে আমরা এই গোড়াতে কিছু কাজ আমরা করব। শিকড় বেশি করে যদি শিকড় হয় তাহলে গাছের চেহারা আমার ভালো থাকবে। তো আমরা কি করব, 1 লিটার জলে 2 গ্রাম সাব ফাঙ্গিসাইড, 2 গ্রাম আমি দেব হিউমিক অ্যাসিড, যেটা আপনারা সারের দোকানে হামেশাই পেয়ে যাবেন। তারপরে রয়েছে আর 2 গ্রাম আমরা দেব কাটিং এড বা রুট হরমোন। এতে কী হবে, সাব ফাঙ্গিসাইড আপনার শিকড় পচা থেকে রক্ষা করবে এবং হিউমিক অ্যাসিড এবং রুট হরমোন এটা কিন্তু প্রচুর পরিমাণে শিকড় আনবে গাছে, এতে গাছের চেহারা কিন্তু খুব ভালো থাকবে। এটা আপনারা করুন। তারপরে আমরা এখন বর্ষাকাল রয়েছে তাই আমরা গাছে মোটামুটি 8-10 দিন অন্তর একবার করে আমরা সাব ফাঙ্গিসাইড স্প্রে করি। 1 লিটার জলে 2 গ্রাম সাব ফাঙ্গিসাইড এবং 2 গ্রাম বোরন মিশিয়ে আমরা পাতাতে স্প্রে করে দেবো। তাহলে আমাদের মোটামুটি 3টে ধাপ গেল, খাবার প্রয়োগ হলো, এখানে রুটের কিছু কাজ করলাম আমরা এবং আমরা এই পাতাতে সাব ফাঙ্গিসাইড দিলাম, এতে গাছে ফাঙ্গাসের ভয় কম থাকবে এবং বোরন দেওয়া হয়েছে সঙ্গে। বোরন আপনার গাছে বেশি পরিমাণে কুড়ি আনতে সাহায্য করবে। এরপরে আমরা যেটা করব, একদিন কীটনাশক স্প্রে করব। আমরা কাকা 1 লিটার জলে 2 ml মতো নেব এবং তার সঙ্গে আমরা একতারা নেব 2 গ্রাম। কেননা একতারা হচ্ছে আপনার গাছে যদি মিলিবাগ লাগে তাহলে সেই মিলিবাগের হাত থেকে কিন্তু গাছকে বাঁচাবে এবং কাকা আপনার গাছে যদি মাকড় লাগে, পাতা কোঁকড়ানোর যে সমস্যা সেটা থেকে কিন্তু গাছকে রক্ষা করবে। আর একটা কাজ আমরা করব, সেটা হচ্ছে এখন বর্ষাকাল যেহেতু গোড়াতে যেমন খাবার দিচ্ছে, আমরা পাতাতে কিছু খাবার স্প্রে করব। সেটা হচ্ছে এনপিকে 19-19-19। এই এনপিকে 19-19-19 যদি আমরা মোটামুটি 1 লিটার জলে যদি 2 গ্রাম হিসেবে 1 লিটার জলে 2 গ্রাম হিসেবে যদি আমরা মিশিয়ে পাতাতে স্প্রে করি তাহলে কিন্তু পাতাতেও কিন্তু খাবারটা খুব সুন্দরভাবে নিতে পারবে। তাহলে মোটামুটি 4-5টা ধাপ আমি বললাম, এই করতে করতে দেখবেন 8-10 দিন আবার হয়ে যাবে এবং ঠিক আবার আগে প্রথমে যেটা করেছিলাম অর্থাৎ এই যে গোড়াতে যে খাবার দিয়েছিলাম সেটা আমরা করব। এভাবে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে যদি এই কাজগুলো যদি করি তাহলে কিন্তু আমাদের গাছ কিন্তু খুব সুন্দর হবে। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করবেন সেটা হচ্ছে একটা মিরাকুলান নামে একটি পিজিআর পাওয়া যায়। সেই মিরাকুলানটা আমি যেহেতু মিরাকুলান নামেই কিনেছি পিজিআরটা, আরও অন্যান্য নামে অনেক কিছু পাওয়া যায়, সাগরিকা পাওয়া যায়, তা আমার কাছে মিরাকুলান রয়েছে তাই আমরা ওই মিরাকুলানটা আমি স্প্রে করছি। মিরাকুলানটাও তাই 2 ml 1 লিটার জলে মিশিয়ে আমরা যদি পাতাতে স্প্রে করি মোটামুটি 10 দিন অন্তর করে দিন, তাহলে দেখবেন
গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে। তো আপনারা এভাবে গাছের পরিচর্যা করুন, দেখবেন গাছ সুন্দর গাছ হবে। এবং জবা ফুল একটি কী বলবো, এর বিভিন্ন কালার, এবং সারা বছরই মোটামুটি এই জবাগুলো আমাকে ফুল দিয়েই চলেছে। এই গাছটিতে প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে। তো আপনারা গাছের এভাবে পরিচর্যা করুন। আশা করি আপনাদেরকে জবা গাছের পরিচর্যা সম্বন্ধে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও যারা ছাদ বাগানি রয়েছে তারাও যেন এভাবেই গাছের পরিচর্যা করতে পারে এবং তাদের বাগানকে ফুলে ভরিয়ে তুলতে পারে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।